এদেশটি নরকে। বিশ্বাস করো বাবু। জগাই কাকা, আবার তুমি এখানে পাগলামি করছো? না রে বাবা, না, পাগলামি নয়। কি জানিস? না, আর বলো না জগাই কাকা, আর বলো না। তার কথা মনে পড়লে আমি যেন কেমন হয়ে যাই। আমি স্কুলে না গেলে সে স্কুলে যেত না। তুমি থামো জগাই কাকা, তুমি চুপ করো। এখন বলো, কি দরকার এখানে এসেছো? দরকার? হ্যাঁ, দরকার তো আছে বই কি বলি। আমি বোঝা হয়ে গেলাম, আমি তাদের কাছে বোঝা হয়ে গেলাম রে। তাই তো তাদের লেখাপড়া মানুষ করার জন্যে আমি ঘরে কিছু নেই বুঝি। এক মুঠো শুকনো মুড়ি, এক পিস রুটি। টাকার অভাবে এই মাসে ভীষণ ভরা হয়নি, জানো তো? তুমি বিশালের জন্য চিন্তা করো না জগাই। একটু পরেই আমার বাপ ছেলে মেলে পেট ভরে দুঃখী মানুষের চিকিৎসা করাবো। কাউকে বিনা চিকিৎসায় আমি হারাতে দেব না। ডাক্তার, আমি আমার কথা রেখেছি, আমি আমার শপথের দাম দিয়েছি। আর শুধু পলাশপুর নয়, আশেপাশে বহু অসহায় সম্বলহীন মানুষ আমার দাতব্য আরোগ্য নিতে। টাকা ছিল, পর্দার ছোটদার মেসের খরচ দিতে সবই খরচ হয়ে গেছে। টাকার অভাবে রেশনে 2 টাকার চাল গমও জুটছে না। আমি ভাবছি শুধু ডাক্তারি নয়, এবার অন্য কিছু। আমি ওবেলা থেকে তো টিউশনই করবো। আমাদের যদি কোনো অভাব করতো না থাকতো, তাহলে শুধু বিয়ে পাস কেন, যত দুঃখ কষ্ট অভাব থাক, আমার স্বপ্ন আমার সব ছেলেরা গ্রাজুয়েট করাবো আরো অনেক কিছু। মাসে কিছু সম্মানই দেবে আশা করছি, এতেই আমার সব সমস্যার সমাধান। আরে শকুনি মামা, মানুষ এই ধাপ দেওয়ার কথা বেবালুম ভুলে যেতে পারে না। আমি আত্মভোলা ঠিকই, কিন্তু তোমার মতো ধাপ দেওয়া আত্মসম্ভব নই আমি। মানে মাত্র 10,000 টাকা 2 মাসে কি করে 20,000 হয়ে গেল? তাই তো তোমাকে ভালো মানুষ বলি কি করে? আপনার টাকার কয়টা পাঁচ হবনি মামা? লাফিয়ে লাফিয়ে এতটা হয়ে গেল। তুমি চুপ করো, ছোট মুখে বড় বড় কথা মানে। আরে তুমি আমার বাবাকে সহজ করে ঘর কখন নেব? শকুনি মামা, এটা কি তুমি বগের বন্দুক পেয়েছে? যা বুঝি তাই করবেন? হ্যাঁ, তাই করবো। আমি মহাভারতের শকুনি মামা নই, আমি এই কলির শকুনি মামা। আমি দিনকে রাত করি আর তিলকে করি কাজ। আমার নাম শুনে বাঘে গরুতে এক ঘাটে জল খা, আর ঘুমন্ত বাচ্চা কপিয়ে ওঠে, আবার বৃদ্ধ বনিতা জ্ঞান হারা। আর আমিও এই যুগে পরাশর ব্যানার্জি, যে হাতে অসুস্থ রোগীর নাড়ি টিপে তার রোগ নির্ণয় করি, যে হাতে ওষুধের বড়ি খাইয়ে মৃত্যু পথযাত্রী রোগীকে বাঁচিয়ে তুলি, সেই হাত দিয়ে তোমাদের মতো বাস্তু ঢুকিয়ে যত্ন করতে আমার হাত কাঁপবে না শকুনি মামা। শোনো, এ যুগের কাপালিক,
তোমার টাকা তুমি যথাসময়ে পাবে। তোমার ঋণ আমি কখনো শোধ করব না। তবে আজ বড় অসহায়, দুটো ছেলের মেসের খরচ জোগাতে আমি আজ হিমশিম খেয়ে যাচ্ছি। তোমার ঋণ তোমাকে আমি ঠিক শোধ করে দেবো। সবাই সকল মামা হাত জোর করে বলছি, আর ছোট চুলুম না করি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও ভাই। ঠিক আছে, আজ চলে যাচ্ছি, তবে এরপর যদি আসবো। বাবা, শঙ্করী বাবা লোকটা যে তোমাকে ধমকি দিয়ে গেল, হয়তো সুযোগ পেলে আমাদের কোনো ক্ষতি করে বুঝবে। এত সাত ভাবের কাজ নেই বিলাস। যারা সুদের কারবার করে তারা অমানুষের মতো এইভাবে ব্যবহার করে। কত বাবু, এই যে চরণ দাস হাঁপাতে হাঁপাতে এলে যে, খবর কি? হ্যাঁ হ্যাঁ কত বাবু, আপনাকে একবার করে আপনার দাতব্য চিকিৎসালয়ে যেতে হবে। একটা সাংঘাতিক বিপদ ঘটে গেছে। হ্যাঁ কত বাবু, বিপদ। একটা সরকারি যাত্রী বহন পর্যায় বাস অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট। বহু মানুষের হতাহত হয়েছে। ভয়ানক দুর্ঘটনা। তাদেরকে উদ্ধার করে আপনার দাতব্য চিকিৎসালয়ে পৌঁছানো হয়েছে। অ্যাম্বুলেন্সে তুমি খবর দাও। যারা গুরুতরভাবে অসুস্থ, যারা গুরুতর হয়ে যখন, তাদেরকে সবাইকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করো। আর স্থানীয় প্রশাসন পুলিশকে খবরগুলো জানাতে হবে আমাকে। বাবা চল চল রে বিশাল, চল। রোগীমাত্রী আমার বড় আপন, ওদের যেভাবেও আমাকে বাঁচাতে হবে। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে। এই কথাটি বলতে দাও প্রভু, এই কথাটি বলতে দাও। তোমার মাঝে আমার জীবন সব আনন্দ আছে। এই কথাটি বলতে দাও, এই কথাটি বলতে দাও। বন্ধুগণ, এই জয় মা কালী বলি আসলে একটা মেস। প্রকৃত মালিক শকুনি মামা। নিশ্চয়ই শকুনি মামাকে আপনারা সবাই চেনেন। বিখ্যাত মহাজন, তপস্বীর বেশে থাকেন, গৌর নিতাইয়ের পরম ভক্ত। আর আমি মিস্টার কামাখ্যা নন্দন, এই কলকাতা শহরের ছেলে। আমি কয়েক বছরের জন্য এই লিজটা বোর্ডিংটা লিজ নিয়ে চালাচ্ছি। কাজেই বর্তমান এই জয় মা কালী বোর্ডিং এর সর্বশের বা আমি। বন্ধুগণ, এই বোর্ডিং এর অর্থাৎ এই মেসের ছাত্র, ঠিকাদার, শ্রমিক, দেশি বিদেশি আগন্তুক সবাই পেইং গেস্ট হিসেবে থাকেন। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, ওই পলাশপুরের বিখ্যাত ডাক্তার পরশয় ব্যানার্জির দুই ছেলে কিঙ্কর এবং ধ্রুব ব্যানার্জি এই মেসে থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একজন ডাক্তারিতে এবং অপরজন ইঞ্জিনিয়ার। তাদের আমরা ফুলের মালা এবং মানপত্র প্রদান করব। দেশের তরুণ সমাজকে আমরা বলছি, ভাইরা বোনেরা, এই চেষ্টা করলে আর অধ্যবসায় থাকলে তোমরাও কিন্তু কিঙ্কর এবং ধ্রুব ব্যানার্জির মতো কেরিয়ার করতে পারবে। নমস্কার মিস্টার কামাখ্যানন্দন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনি আমাদের প্রতি যা করলেন চিরদিন আমাদের মনে থাকবে। কি আর আমি করলাম কি জানেন, আমাদের কর্তব্য এই মেসে থেকে যারা এই মেসের গৌরব বৃদ্ধি করেছে তাদের আমরা এইভাবেই সম্বর্ধনা করি। এই মুহূর্তে বাবা মার কথা আর ভাই বিশালের কথা বারবার মনে পড়ছে। আমাদের এই আনন্দের কথা শুনে তারা নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। যাবেই তো। তাছাড়া এই সংসারে আমাদের আপনারা আছে,
যে করেছিস আমাকে মানুষ করবার জন্য বাবা কতই না হার খাওয়া পরিশ্রম করে টাকা পয়সা দিয়েছে। মা আমার মা তার জিনিসপত্র গয়না কাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। এই শকুনি মামার কাছে বাবা কত টাকা ঋণও করেছে। আর আমাদের ছোট ভাই বিশাল সেও কম বেশি তার হাত করে দিয়ে সমস্ত টাকা আমাদের পিছনে খরচ করেছে। তোমাদের ধন্যবাদ কিঙ্কর। বাবা মার প্রতি তোমাদের আমার শ্রদ্ধা ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি তোমরা জীবনে কি জানেন বাবা খুব ধর্মপ্রাণ মানুষ। তিনি প্রায় বলতেন আমার ছেলেমেয়েরা কৃতি ছাত্রছাত্রী না হোক, শুধু জীবনে কখনো যেন তারা অধর্ম না হয়। আর আমার জননী দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতো আমার কিন্তু আর বিশালকে তুমি দেখো ঠাকুর, তাদেরকে মানুষের মতো মানুষ করো, তার জীবনে দ্বারা যেন এত দুঃখ কষ্ট না পায়। কি জানো কিঙ্কর, ছেলে মেয়ের কাছে বাবা মা শুধু মা বাবাই নয়, তারা পরম ঈশ্বর, তারা পরম বন্ধু। তাই তো তাদের ঋণ কেউ শোধ করতে পারে না। কতদিন এই মেষ ছেড়ে যায়নি। পলাশপুরে পথ ঘাট জঙ্গল সব এইসব মানুষজনকে অনেকদিন খুব মনে করছে। আমারও মনে পড়ছে তো দাদা। চল চল ভাই, তার সকালের জন্য আমরা পলাশপুর ফিরে যাই। জানিস দেখো, বাড়ি ফিরে গিয়ে সবার আগে বাবা মাকে প্রণাম করবো আর আশীর্বাদ চেয়ে বলবো আমাদের এগিয়ে চলার পথে সমস্ত বাধা বিপত্তি যেন দূর হয়। তোমাদের আবার বাধা বিপত্তি কিসের কিঙ্কর? তোমরা এবার স্কলারশিপ পাবে, ভালো সরকারি কলেজে ভর্তি হবে, সরকার তোমাদের সমস্ত কিছু খরচ বহন করবে। সমাজ ভালো সইতে পারে না বাবা। ভালো যারা হতে চান প্রতি 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 কত বাধা না, কোন বাধা বিপত্তি আমাদের পথ আটকাতে পারবে না। সমস্ত বাধা বিপত্তিকে করবো আমরা জয়। হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে মেশের খরচ কত কিছু না বাড়ি থেকে ফিরে এসে সমস্ত কিছু মিটিয়ে দেবো। হ্যাঁ, এইটুকু করুন আপনাকে করতে হয়। হ্যাঁ মিস্টার কামাখ্যানন্দন, দাদার কথাই হচ্ছে আমার কথা। বাড়ি থেকে ফিরে এসে না 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 মানে না মানে না, কোনো টাকা তোমাদের আর দিতে হবে না। তোমাদের অভাবের কথা সমস্ত কিছু আমি শুনেছি। তাছাড়া তোমাদের স্বভাব চরিত্র আচার ব্যবহার আমাকে খুবই মুগ্ধ করেছে। তাই তার পুরস্কার হিসাবে আমার এই দেশের পাওনা টাকা আমি ছেড়ে দিলাম। মানুষ কাকে বলে দেখলি তো তবু সাক্ষাৎ দেবতা, দয়াল অবতার। পূর্ণ মাত্রা খুব খারাপ লাগছে তো। কেন দাদা? কতদিন এই বেশি থেকে আমরা পড়াশোনা এবার হয়তো আমরা ছাড়াছাড়ি করে যাবো রে ভাই। চিন্তা কি দাদা? যেখানে থাকি যোগাযোগ তো থাকবে, আর মোবাইলে 10বার কথা বলবো। ওরে বোকা, এত টাকা পাবি কোথায়? ঈশ্বর দেবে। আর বলো না চলো না তুমি। তোমার চোখে জল আর কি হয়েছে নাকি জলন্দা? তুমি আর চুপ করে থেকো না, বলো বলো জলন্দা বলো। সে কথা আমি মুখে বলতে পারবো না ধ্রুব, আমার কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে। শুধু একটা কথা বলি কিঙ্কর, তোমাদের বাড়িতে
তোমাদের বাড়িতে বড় বিপদ। চরণদা, শুনলে তোমরা কেউ ঠিক থাকতে পারবে না। এই উপরের আকাশটা তোমাদের মাথার উপর ভেঙে পড়বে, ভক্তদের উপর কেঁপে উঠবে। প্রভু, প্রভু, সেই বিপদের কথা আমরা শুনতে চাই চরণদা। হ্যাঁ চরণদা, বিপদ ও তাড়াতাড়ি বলো চরণদা, তাড়াতাড়ি বলো। বেশ, তাই হোক, কিছু গোপন না করে সব খুলে বলছি। শোনো কিঙ্কর, শোনো ধ্রুব, তোমাদের মা তোমাদের মঙ্গলের জন্য ওই দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, আর সেখানে সরকারের কাছে কিন্তু ওই মাছ ধরে ঘটনা তুমি কি করলে বলো ঈশ্বর, তুমি বলো। আমি বিশ্বাস করি না তোমরা, আমাদের মার পেটে নেই। তোমরা কেন না ধ্রুব, তোমরা কেন না, তোমরা শান্ত হও ভাই। কেনে কেনে নিজেদেরকে শেষ করে ফেললেও তোমাদের মার ফিরে আসবে না কিঙ্কর। এরই নাম নিয়তি কিঙ্কর, এরই নাম নিয়তি। সবাই বাড়ি ফিরে চলো কিঙ্কর, কর্তা বাবু চোখে পাথর হয়ে গেছে আর বিশাল হয়ে গেছে চরণদা। তাদেরকে তো তোমাদেরকে বাঁচাতে হবে ধ্রুব, তোমাদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, শোনো দশটা শোনো দেখি, চল চল ভাই চল, আর দেখি না করে চরণদার সঙ্গে আমরা পলাশপুরে চাই, চল। হ্যাঁ, আমার বাবার কাছে বাঁচাতে হবে, বাঁচাতে হবে আমাদের সাধনের ছোট্ট ভাই বিশালকে। আমরাই তো তাদের একমাত্র ভরসা রে ভাই, একমাত্র ভরসা। এই সংসারী ছেলে মেয়েদের কাছে তার প্রথম আপনজন মা, সেই মাকে আজ আমরা হারালাম। আমাদের জীবনের থেকে বড় যন্ত্রণা কি হতে পারে? জয়ের ইন্টারসেক্টে সেই প্রথমে আমরা আশা করেছিলাম একই সঙ্গে আমার বাবা মার কাছে পরামর্শ নেব আর বড় হওয়া আশীর্বাদ দেব, কিন্তু আর হলো না। সত্যি সত্যি এর সংসারে মানুষ ভাবে বিদ্যা করে থাকি বলতো তুমি তুমি কোথায় মা? তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমাকে ছেড়ে চলে গেলে। কিন্তু বাড়ি ফিরে তোমাকে আজ দেখতে পাবো না আমার। মুখটা যে আমার তোলপাড় করছে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, দু চোখে শুধু অন্ধকার। মধুর আমার
মায়ের হাসি জানে মাকে মনে পড়ে মাকে মনে পড়ে মায়ের হাসি চাঁদের মাকে মনে পড়ে আবার মাকে মনে পড়ে যাচ্ছিস কোথায়? তোরা একেবারে কর করে 5,000 টাকা আর বাদরামও করলে একেবারে দ্বিগুণ, আর দ্বিগুণ বাই করলে ঠিক 3 গুণ, আর যে ধরলে লাভে 4 গুণ, একেবারে 20,000। আমি রাঘব মোস্তান, এই শেয়ার কি কলকাতা টাইগার কি বেঙ্গল। আমি এই শেষবারের মতো জয় মা কালী বোর্ডিংয়ের শহীদি ছেড়ে যারা পালিয়ে না যায় তাদের কাছে আমি এভাবেই তোলা তুলি তোলা। আমার বড় বিপদ রাঘব মোস্তান, তোমার কোনো কথা তো আমার কানে ঢুকছে না রাঘব মোস্তান। পদ হাত দেখো না, পদ ছেড়ে দাও বলছি। আমি যাই, আমাকে 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 এক্ষুনি পলাশ করে শিখতে হবে। পথ ছাড়বো মানে করে 5,000 টাকা বের কর। মাল্লু চাই মাল্লু, কলকাতা কি লাড্ডু। তুমি আমার কথা শোনো। বাস অ্যাক্সিডেন্টে আমার মা মারা গেছে, মনটা আমার বড় অস্থির রাঘব মোস্তান। তাছাড়া বাড়ি ফেরার মতো টাকা পয়সা আমার কাছে নেই রাঘব মোস্তান, একেবারে শূন্য। ট্রেনের টিকিট কাটার মতো আমার পয়সা নেই। এখন আমাকে বিরক্ত করো না ভাই। সোজা আঙুলে খেয়ে উঠে ফেলে দেখছি। এই শোন বাবা নদীর চা, তোর মা মারুক আর 14 কুষ্টি মরুক, তাতে আমার কি? আমি রাঘব মোস্তান, আমার আপন বলতে সংসারে কেউ নেই। দয়া মায়া মমতা বলতে কি জিনিস আমি জানি না। এই বিহারি মালের মতো ছত্র ঘুরে বেড়াই, আর তোরা তুলে দিনটা আমার কেটে যায়। শোনা, দেরি না করে মারলো ছাড় মারলো না। তোমার ভারী অন্যায় রাঘব মোস্তান। তোমার এই অন্যায় তুলো আমি মানবো না, একটা কানা করেও পাবে না। ওকে, এত সাহস, কথা না শুনলে পাহাড় পাবি না শোনা। আমি শোনো রাঘব মোস্তান, নাম্বার 1 সুপারি হিরা। আজ পর্যন্ত ঘন্টা কয়েক মানুষকে মেরে আমি পুরো কঙ্কাল বানিয়ে দিয়েছি। তোকে আসলা মেরে কঙ্কাল বানিয়ে ছাড়বো। রাঘব মোস্তান, সারা শোরে বাচ্চা। বেকুব, তুমি লাথি মারলে সাথে আমি অমানুষ। এই অন্ধকার দুনিয়ার ফলে ধর্ম বলতে কিছুই আমি মানি না। আমার কাছে তোলাবাজি চিন্তাই আজ আমি
হুঁশিয়ার রাখো মস্কা, তোমার এই বিষাক্ত হাসি বন্ধ করো। মনে রেখো, দিন এখন অনেক বদলে গেছে। দেশের মানুষ অনেক সচেতন, নিজের মান মর্যাদা বাঁচাতে এই এখন পিছে থাকে না। মনে রেখো, তোমাদের এই সন্ত্রাসের জমানা শেষ হতে আর বেশি বাকি না। খামোশ, মুখে বড় বড় লেকচার, মোর মোর সবার শুনে। তুমি কি করলে জানো? জ্যান্ত মানুষটাকে তুমি খুন করলে। ঠিক করেছিলে সবাই। কেন সবাই শরীর সামনে ছুটে এলো? তোর ভাগ্য খুব ভালো রে, নইলে তুই সারাজ মায়ের ভোগে চলে যেতিস। মায়ের ভোগে। কি কষ্ট, কি যন্ত্রণা। জল চাই, জল চাই। এখানে কেউ তো নেই। কোথায় জল পাবো? কোথায় যাই? এই লোকটাকে নিয়ে গেলে হাত পাতলা হয়তো বেঁচে যেত। কি করি আমি? কি করি আমি? কি করি এখন? যাই। ধ্রুব, ধ্রুব, কোথায় গেলে তুই? এতক্ষণে চলন্দা হয়তো স্টেশনে আমাদের জন্য টিকিট অপেক্ষা করছে। চল চল ভাই, তাড়াতাড়ি চল, নইলে আবার 1 ঘন্টা পরে ট্রেন। ধ্রুব, ধ্রুব, আরে তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? তাহলে কি তুই যাবি না? জানিস মায়ের জন্য তুই খুব ভেঙে পড়েছিস বুঝি? ওরে বোকা, বাকি কাপড় চিরকাল থাকি রে ভাই। কাকে কাকে আমি সব বলছি? কে আবার শুনছে আমার কথা? ওকে রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। একটা মানুষ খুন হয়ে পড়ে আছে। কে খুন করলো? তবে কি ধ্রুব কোনো কারণে এই লোকটাকে খুন করে পালিয়েছে? একটু আগে তো আমি কাউকে পালাতে দেখলাম, কিন্তু ধ্রুব না 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 না, এ হতে পারে না। ধ্রুব কখনই কাজ করতে পারে না। ধ্রুব তো আমার উত্তর আকাশের দেবতারা, সে কখনো খুবই আশা করতে পারে না, সে কখনো এইভাবে অপরাধ করতে পারে না। কিন্তু আমি কি করি? লোকটাকে হাসপাতালে নিয়ে যাবো? না না, এখান থেকে পালিয়ে যাবো। আমার বাবাই তো বলতেন, বিপন্ন আর অসহায় মানুষকে বিপদে ফেলে যারা পালিয়ে যায় তারা ভীরু কাপুরুষ, মানুষের নামে অযোগ্য। না না না, আমার খুব চেনা, ঠিক যেন আমাদের পড়াশোনার ছড়া দিচ্ছে না মনে হয়। আঘাতে প্রায় হারিয়েছে। ও ঠাকুর, কি করে যে ঘটনাটা ঘটলো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি দাঁড়িয়ে তুমি তোমার এত ছুরি কেন? কি হয়েছে? জয় রাধে, জয় রাধে। এখানে বিধি কিচ্ছু কাণ্ড করেছিলে, দেখছো না কংস ভাইয়া? একটা লোক কেমন রক্ত মাখা অবস্থাতে পড়ে রয়েছে। তাই তো, হ্যাঁ তাই তো। বিশ্বাস করো তোমরা, আমি খুন করিনি, আমি এসবের কিছুই জানি না। জয় রাধে, জয় রাধে। কিছু জানি না বললেই হলো, খুন করে সাফাই গাওয়া হচ্ছে। আরে বাবা, আজকাল তো এরকম অনেকেই করে
নমস্কার করি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক ছিল না? নিশ্চয়ই এই কিংবা মঠে বেহুশ এক খুন করে বীরত্ব দেখেছেন। তোমরা আমাকে ভুল বুঝো না কংস, তুমি আমার বাল্যকালের বন্ধু। এই জয় বাকালি বোরিং সেন্টারে আমরা মানুষ হয়েছি, এখানে অনেক মত্ত মাতাল থাকে থেকে, কিন্তু জীবনে আমি কোনোদিন পথ স্পর্শ করে দেখিনি। না, কোনো কথা শুনবো না। ছি, ছি, এ ঘেন্না। এখন তোমাকে আমরা পুলিশের হাতে তুলে দেবো কিংকর, কেননা আমাদের চোখে আর তুমি খুনি আসামি। দোহাই দোহাই তোমার, আমার ভবিষ্যৎটা তোমরা এভাবে নষ্ট করে দিও না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, আমি খুনি করিনি। পড়ে থাকা চুরিটা আমার হাতে আছে বলে তোমরা ভেবো না আমি খুনি আসামি, আমি খুনি আসামি। লোকটা ভিক্ষা চাইতেছে, আমি ওকে 100 টাকাও দিয়েছি, কিন্তু এখানে কি করেছে, খুন হয়ে গেল তা আমি ভেবেই পাচ্ছি না। এই দেশে একটা বদনাম হয়ে গেল। মিস্টার কামাখ্যানন্দন, এ খুন করেছে তা পরে বোঝা যাবে, এখন এই ভিখারিটা হাসপাতালে ভর্তি করতে হবে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে। এসো সবাই মিলে ওনাকে হাসপাতালে ভর্তি করার জন্য গাড়িতে চলে এসো। জয় রাধে, জয় রাধে। আমি মরা লোককে ছোঁব না, ও সময় আবার আমাকে নাইতে হবে। আমি বলছি মিস্টার কামাখ্যানন্দন, ডেড বডিটার ব্যবস্থা পরে হবে, আগে খুনি আসামিটাকে থানায় দেওয়া উচিত। একটাও কথা বলার চেষ্টা করিস না। 2 দিন আগে মাকে হারিয়েছিস, এখন যে ভাষা থেকে বলছে মত। পুলিশ, 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 পুলিশ। মাগো, তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমি কখনো ভেবে পাইনি মা, এটা আমি কখনো ভেবে পাইনি। যখন রাত্রি চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমার মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। না না, আমি চাই বাবাকে জল চাইছিল, চাই গিয়ে আমি বাবাকে জলটা দিয়ে আসি, চাই। তুমি
তুমি চলে গেলে তোমাকে আমি বাঁচাতে পারলাম না। ডাক্তার হিসেবে আমি ব্যর্থ হয়ে গেলাম সরমা। সবাইকে বাঁচালাম, শুধু পারলাম না তোমার। বিশ্বাস করো সরমা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না সরমা। তুমি ছিলে আমার একমাত্র শক্তি। পাশে ছিলে বলেই শত অভাব শত কষ্ট আমাকে দমাতে পারেনি। একমাত্র তোমার জন্য আমার কিঙ্কর ধ্রুব আর বিশাল আজ আলোর পথে। যে সংসারে তোমার সে সংসারটা চিড়িয়াখানার মতো ছন্দ ছাড়া হয়ে যায়। সরমা, স্বর্গ থেকে আশীর্বাদ করুক। আমার জীবনে যতই অন্ধকার নেমে আসুক, কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের কিঙ্কর ধ্রুব আর বিশাল ওরা যেন ভালো থাকে। এই পলাশপুরের মুখ উজ্জ্বল করে। কেন সরমা তুমি নীরব কেন? তুমি কি চিরকাল এইভাবে নীরব থাকবে? না না, নীরবে দেখো না সরমা, নীরবে দেখো না। তুমি নীরব থাকলে ওরা যে সবাই আমার সারাটা জীবন চোখের জলে মুখ ভাসাবে। তোমার সমাধি ফুলে ফুল ঢাকা, কি বদলা তুমি আছো মন বলিতা। তোমার সমাধি ফুলে ফুল ঢাকা, তুমি আছো মন বলিতা। তোমার সমাধি তোমারি অমর নাম জয় রবি শরণে চিরদি জয় রবি অমর নাম জয় রবি শরণে চিরদি মরণে হারাই তোমারি খুশি পাই। তুমি আছো মন বলিতা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কি বলিয়া মন বলিতা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কি বলিয়া তুমি আছো মন বলিতা। বাবা, সবার সামনে আমাদেরকে কাঁদতে নিষেধ করি, গোপনে লুকিয়ে লুকিয়ে এইভাবে তুমি মায়ের চোখে কাঁদছ বাবা। না না, আর তুমি কেঁদো না বাবা। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে
তাহলে আমরা কিভাবে মাকে পরিত্যাগ করতে পারবো বাবা? বলে আমি কাঁদছি না রে না, কাঁদবো কেন? চোখের জল আমার কখন শুকিয়ে গেছে। তুমি ভেতরে চলো বাবা। আজ কদিন হলো তুমি একটি অন্য জল স্পর্শ করনি। চরণ দাস এখনো ফিরল না, কিঙ্করার ধুমের কোনো খবর পেলাম না। দুজনের মোবাইল সুইচ অফ। ওখানে কি যেন হলো কিছুই বুঝতে পারছি না। আর এদিকে আমার দাতব্য চিকিৎসালয় অনির্দিষ্ট কালের জন্য গেল। দূর দূরান্ত থেকে আসা কত রোগী, কত অসুস্থ মানুষ ফিরে যাচ্ছে। বাবা এখন ওসব চিন্তা থাক বাবা। সবকিছু যেদিন ঠিকঠাক হবে সেদিনই অসুখ হবে। ওদিকে চরমদার শুনলে নিশ্চয়ই বর্দার ঝোরদার ঠিক সময় এসে গেবে। বিশাল, তুমি একবার মুখটা হা করবো কিন্তু এবং কি একটা বিস্কুট। আমাকে তুই আর কোনো খাবার কথা বলিস না বিশাল, খেতে একেবারে মন চাইছে না। পারিস তো শুধু এক গ্লাস জল। ঠিক আছে বাবা, তাই নিয়ে আসছি, আমি তাই নিয়ে আসছি। মনটা বড় আমার খুব আছে, মনে হচ্ছে আবার কোন কাল বৈশাখীর তাণ্ডব হয়তো আমার এই সংসারে আছড়ে পড়তে চলেছে। মনে হচ্ছে আমার এই সাজানো বাগানটা হয়তো কালে শুকিয়ে যাবে, হয়ে যাবে সংসার। বকুনি মামা, দেখতে এলাম ডাক্তার। ওই ঘোর বিপদে ভেঙে পড়েছো নাকি মচকে গেছো? কেন ভেঙে পড়বো, কেন মচকে যাব? রক্ত মাংসের মানুষ তো কেউ অমর নয়। তাই তো এই সংসারে আপনজন কেউ হারালে মাথা ঠান্ডা রাখতে হয়, অশ্রু সংবরণ করতে হয়। হ্যাঁ শকুনি মামা, হ্যাঁ আমি শকুনি মামা। শুধু তুমি নও, সবাই আমাকে শকুনি মামা বলে ডাকে। আর কেউ বা বলে নরকের হেডমাস্টার, কারণ দেশটা এখন নরক। বলবেই তো, জীবনে কখনোই তো তুমি একটা পুণ্যের কাজ করলে না, তাই স্বর্গের দেবতা হবে কি করে? ডাক্তার, নিশ্চয়ই ঋণের টাকার জন্য এসেছো শকুনি বাবা। নিশ্চয়ই আমার এই বিপদে সমবেদনা জানাতে আসনি, তা সব আমি বুঝি। গৌরনিতাই বুঝেছ যখন, তখন কি ব্যবস্থা করলে ডাক্তার? আজ কিছু পাবো তো? আসুন না হোক ওই সুদের 10,000 টাকা। তুমি মানুষ না অন্য কিছু শকুনি মামা? আমার এই দুঃসময়ে তোমার টাকা চাইতে একটু বিবেকে বাঁধব না? আমি কি এই গা ছেড়ে দেশান্তরিত হয়ে যাব? তুমি দেশান্তরিত হয়ে গেল, এই দেশটা থাকবে কি করে? এমন অলক্ষণে কথা ভাবিনি ডাক্তার। তা একটা কথা বলি কেমন? একটা কথা? হ্যাঁ একটা কথা, একেবারেই অমৃত কথা, মহাভারতের সমান। তাতে আর ঋণের বোঝা বইতে হবে না, আর কন্যাদায়ী বস্তু পিতা হয়ে আর হাল কাজও করতে হবে না। ওই আমার ছেলে কংসের সঙ্গে প্রচন্ড কি বললে?
সব বুঝতে পেরেছি আমি। আমার ছেলে বিশালকে আর কিছুই তোমায় ভাবতে হবে না। বেশি কিছু বললে এখান থেকে ঘাট ধারিয়ে মনে রেখো শকুনি মামা, এই পড়াশোনা ব্যানার্জি গরিব হতে পারে তাই বলে সে ভিখারি নয়। বটে এত দম্ভ তোমার? না, এ আমার আতিজাত্যের অহংকার। এ দুঃসংবাদ আমি বয়ে নিয়ে এসেছি, তা শুনলে তোমার আভিজাত্য বলে কিছু থাকবে না। দুঃসংবাদ বলো কি শকুনি মামা? আমার আরো কি দুঃসংবাদ? না না, যে দুঃসংবাদই হোক, পৃথিবীর রসাতলে গেলেও এই ডাক্তার পরাশর ব্যানার্জি একটুও চলবে না, একটু বিচলিত। হৃদয়টা আমার লৌহ প্রাচীর হয়ে গেছে, মনটা হয়ে গেছে লৌহ কপাট। গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই। থাক থাক, এখন আমি কিছুই বলবো না। পরে যখন শুনবে ওই পাহাড়ের মতন বিশাল আকাশটা মাথায় ভেঙে পড়ে, হ্যাঁ এখন চলে যাচ্ছি, কিন্তু 1 সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি। হয় আমার সুদ সমেত পুরো টাকা, নইলে বাস্তু ভুটে। হ্যাঁ চাই চাই। না শকুনি মামা, না শকুনি মামা, আর কোনো কিছু চাইতে হবে না। এই নিন, এই নিন আমার গলার হার। এই নিন এই ঋণের বোঝা থেকে আপনার আমার বাবাকে আপনি মুক্তি দিন। গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই। সাক্ষাৎ লক্ষ্মী ছেলে, এই হারের যা দাম শুনে শোধ হয়ে যাবে। আসেই একটা পরে দেখা হবে। গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই। এটা চলো বাবা। এ কি করবি তুই? বহু করতে এই হাতটা মাথাতে গড়ে দিয়েছিল, শত অভাবের মাঝে ওটা বিক্রি করে দেওয়ার কথা ভাবিনি। এভাবে তোর মায়ের স্মৃতিটা কষ্ট হলেও করার কিছু নেই বাবা। দিনের পর দিন ওই শয়তানটা তোর বইয়ে এসে তোমাকে অপমান করে যাবে, আঘাত দিবি। তবে তোমার ছেলে হয়ে আর কত সইব বলতে পারো বাবা? মায়ের স্মৃতির কথা বলছো, মায়ের স্মৃতি তো মাঝে চিরদিন খুঁজে পাবে। মায়ের মতো তুমি যে এক মন্দির, একটা স্বর্গ। আর কখনো বলবো না ওসব কথা। এখন এখন শুধু ভাবছে চরম দাসটা জানো এই আমার 3 করা ছিল, কেন এখনো পর্যন্ত ঘরে ফিরে এলো না? বদমাস ছেলে সব। একটু যদি টেলিফোন করে জানাতো, পয়সা রাখা হয়ে গেছে ওদের, সুইচ অফ করে রেখেছে। ওই তো চরণদা আসছে, ওই তো চরণদা। চরণ দাস কই? কোথায় সে হতভাগা? তো আমি তোমার সামনে। ফিরতে এত দেরি হলো যে? সে অনেক ঘটনা বাবু। পর্দার ছোটদা কোথায় চরণদা? কাদের কথা বলছো বিশাল? কাদের কথা বলছো? কাদের কথা বলছে? বলছে আমার অমূল্য রতন পুত্রদ্বয়ের কথা। কই? কোথায় তারা? কিঙ্করা ধ্রুব দুভাই জয়েন্টে ফার্স্ট ক্লাস পেয়েছে, নিশ্চয়ই রাস্তায় বন্ধু বান্ধবদের সঙ্গে খোঁজ মেজাজে গল্প করছে। কোথায় কোথায় চরণদা? তার নাম মানে? তবে কি ওরা আসেনি?
তবে কি ওরা মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্যই দৌড়ঝাঁপ শুরু করেছে? তবে কি ওরা মন্ত্রী করে সাক্ষাৎ পাওয়ার জন্যই ছোটাছুটি করছে? তবে কি ওরা ভর্তি হয়ে ঘুরবে? তাই ফিরে চরণ দাস, তাই ফিরো। ভবিষ্যৎটা ওদের পাকাপোক্ত করতেই হবে। বাবা বিশাল, তোকেও বলি বিশাল, কদিন পর মনটা একটু হালকা হয়ে গেলে তোকেও তো কলেজে পড়তে হবে। সামনে তোর ফাইনাল পরীক্ষা। কোন পরীক্ষা আমি আর দেব না বাবা। কলেজে গেলে কে তোমার ভালো মতো দেখাশোনা করবে? বিশাল, কে ঘরে রান্না বান্না করবে? কে তুলে দেবে তোমার মুখে দুমুঠো অন্ন? আর কে তোমার সেবা শুশ্রূষা করবে? শুনি। চুপ কর, তুই চুপ কর, ওসব পরে ভাবা যাবে। কর্তা বাবু, কি হলো চরণ দাস, কিছুই খুলে বলছো না যে? আরে বলো, কবে আর কখন এই মানিকজোট ছেলে দুজন ঘরে ফিরবে? তা আমি বলতে পারবো না কর্তা বাবু। কেন? কি হয়েছে তাদের? মা নেই বলে কি সংসারটা তাদের কাছে মরুভূমি হয়ে গেছে? তুমি কিছু গোপন করো না। না, তুমি কিছু গোপন করো না। তুমি বলো জনতা, তুমি খুলে বলো কি হয়েছে আমার পর্দার চর্চার। বলো জনতা, বলো। বিশাল, তারা হয়তো আর কোনোদিন ফিরবে না। কেন জনতা, কেন চরণ দাস? তবে কি তারা একই সঙ্গে পড়াশোনার পর্বটা ছুটিয়ে চাকরি করতে বিদেশে যাবে? না কর্তা বাবু, না। তবে তাদের যে ভয়ঙ্কর বিপদ, তারা একটা খুনের দায়ে জেল হাজত হয়েছে। কি বললে জনতা? কি বললে জনতা? কি বললে? আমার ভারত সেরা কিছু ছাত্রে একই কলঙ্ক ভরা কীর্তি কাহিনী। না বাবা, না, এই কখনো হতে পারে না। আমার পথটা কখনো খুলে হতে পারে না। এই সংসারে সব কিছু সম্ভব, অসম্ভব বলে কিছু কথা নেই রে বিলাস। যে একটা পিঁপড়ে মারতে পারে না, সে মানুষ খুন করে কি করে? ছুটে যা আদালতে, দেখতে পাবে কত পুড়ে চলছে। আর আমার গুণধর ছোট ছেলের খবর কি? খবর কি জনতার? কণ্ঠ তোমার কাঁপছে কেন চরণ দাস? ভয় কি? নির্ভয় বলতার প্রকৃতির কথা শুনবো, নিশ্চয় আমি সবকিছু শুনবো। অপরাধের বিচার করবে আইন, আইনের পথে চলবে। চুপ করে থেকো না চরণ দাস, বলো। এক ডাকাতির ঘটনায় জড়িয়ে ফেরার হয়ে গেছে। কর্তা বাবু, পুলিশ তাকে হন্যে হয়ে ঘুরছে। ধরতে পারলে হয়তো হবে। কি চমৎকার, কি সুন্দর। বড়টা হয়েছে খুনি, বেজটা হয়েছে টাকা। তুমি মরে গিয়েও বেঁচে গেছো, আর আমি বেঁচে থেকে
করো ঈশ্বর, এসব না সম্পূর্ণ মিথ্যা চক্রান্তটা গো, না এ কি তোমার ছলনা? ধর্মভীরু পরাশী এবং ছেলেরা তো এমন হতে পারে না, যারা জীবনে অধর্মের ছায়া মারায়নি, যারা অশালীন কথা বলে কাউকে বিন্দু মাত্র আঘাত পর্যন্ত করেনি, যারা বাবা মাকে একমাত্র দেবতা বলে দূর থেকে বিনম্র চিত্তে প্রণাম করে, তারা এমন হতে পারে না ঠাকুর, তারা এমন হতে পারে না। শালা বাপটা আমার এমনের বাচ্চা, নাম রেখেছে কিনা কংস। জয় রাধে, জয় রাধে। শালা আমার বাপটা বছরের বাচ্চা, শালা নাম রেখেছে দুঃশাসন। দুঃশাসন? শোনো কংস ভাইয়া, মহাভারতের দুঃশাসন তো দ্রৌপদীর বস্ত্র হরণ করে পার পেয়েছিল, কিন্তু আমি কলির দুঃশাসন হয়ে আমি পার পেলাম না। ওই ভুল করে সেদিন একটা হিজড়ার হাত ধরে টানাটানি করতে গিয়ে এমন কান মোলা খেয়েছি, কি আর বলবো, কানটা আমার এখনো লাল হয়েছে। আর আমি এই কলির কংস ডাক্তার পরেশ্বর ব্যানার্জি বংশকে নির্বংশ করে ছাড়ব। আর একটা ছেলেকে আমি জেলে ধারিটা আছে, আর একটাকে ডাকাতিকে জড়ে খাওয়াচ্ছে, তাই বেটা গায়ে ঢুকতে পারছে না, নাটকটা জমে যাবে। জয় রাধে, জয় রাধে। আসল কাজটা তো এখনো বাকি কংস ভাইয়া, সেই অপমানের কথা তুমি ভুলে গেলে নাকি? আরে না না, এত সহজে ভুলে যাওয়ার পাত্র এই কংসমান নয়। আমার গালে ওই চর মেরেছিল, সে কথা কি আমি কখনো বুঝতে পারি না? বদলা চাই, বদলা। কিডন্যাপ করে আমি খুন করবো, মারাত্মক খুন। টুকরা টুকরা করে নদীর জলে আমি ভাসিয়ে দেবো। কি যেন ভুলটা করেছিলে কংস ভাইয়া? আরে ছোট ভুলটা আবার কি? এই রাগেই তো আমি ছটফট করছি, কবে এর বদলা নেব। হ্যাঁ হ্যাঁ, বদলা চাই, বদলা। জয় রাধে, জয় রাধে। ছেলেটাকে খুন করে কাজ নেই, তার চেয়ে ওই ছেলেটাকে মোটা টাকায় বিদেশে কোথাও পাচার করে দাও, তাতে তোমার মোটা টাকাও মিলবে আর তোমার প্রতিহিংসাও মিলবে। তাই হবে দুঃশাসন, তাই হবে। আরব দুবাই বহু দালালের সঙ্গে আমার জানাশোনা আছে। আজ পর্যন্ত সখানে ছেলেকে আমি ফরেন কান্ট্রিতে হাফিজ করে দিয়েছি। কে খাবার এক অবস্থায় যেসব কাজে দায়িত্ব দিয়েছিলাম, আমি রাঘব মস্তান, লোকে বলে আমি চাঁদ কালকে উঠে ঠিক ঠিক দায়িত্ব পালন করছি। এই দেখুন না, ওই বাংলাদেশের বর্ডার থেকে 1 কেজি সোনার বিস্কুট
নেপালের রাজবাড়ির গুপ্ত কুটির থেকে 5 বস্তা হিরে মানিক আর নেপালের গোপন অস্ত্র ভান্ডার থেকে লরি বোঝাই গোনা বন্দুক পিস্তল যথাস্থানে আমি পৌঁছে দিয়েছি। সাপা সারাবস্থান সাপা এই তো আমি চাই। এই নাও তোমার পুরস্কার পুরো 2 লাখ। আমি কি ক্রিম লিটার আনবো রাগব মস্তান? লিখারে আমি অরুচি। এই কোকেন চোরের ছাড়া মেজাজটা ঠিক থাকে না। তবে কি কোকেন চোর হিরোইন আনবো? না থাক, আমার কাছে ওসব আছে। পেছনের আমাদের একটা জরুরি অপারেশন করতে হবে। নিশ্চয়ই কোনো দামি কোনো কোহিনূরকে কিনলো। কি সাংঘাতিক তোমার ব্রেক। ঠিক বলেছ, যখনই হুকুম করবে তখনই কাজ হাসিল হয়ে যাবে। সাবাস, পরে সব কিছু জানাবো। বাহ বাহ কংস, হ্যাঁ হ্যাঁ, আজ রাতের কাজটা শেষ করতে হবে। যে 50 গরিব ঘরের বাচ্চাকে আন্ডারগ্রাউন্ডে আটকে রাখা হয়েছে, ওদের কারো হাত পা ভেঙে জিভ কেটে পঙ্গু করে রাস্তার মোড়ে মোড়ে বসিয়ে ঢাকায় ঢাকায় লোক ধান্দা করতে হবে। মস্তান ঠিক আছে কংসদি, ঠিক আছে। ওই সেলিম, মজিদ, কাটা বাসু, হাত কাটা কার্তিক, ওদের সব আমার বলা আছে। ওরাই রাতের মধ্যে সব কাজ সেরে ফেলবে। আর গুরু, যে কয়েকটা যুবকের পেট কেটে কিডনি ফুসফুস ওসব কাজ আর একটু আগেই নামিয়ে একটা নার্সিংহোমে ডাক্তার দেখে করে নিয়েছি। জয় গুরু। সারা দেখছি এক একটা কোষাই শালা আমাকেও কোষাই খানার কোষাই বানিয়ে ছাড়বে। আপনি কংসজি চলেন। এই বিদেশের মার্কেটে এখন কঙ্কালের বিশাল দাম, দামও বলবি বহু। পারেন তো একটা কঙ্কাল কারখানা তৈরি করে দিতে। 2 দিনেই 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন। ভেতরে চালকে রাখা মাস্টার। আজ মানে হরিদের সঙ্গে মোড়া না ধরবে না। এই খেলা কাটা মন চাচ্ছা, আর যা যা বলেছিলাম, যা যা করতে বলেছিলাম করেছিস গুরু। যেমন যেমন চলে থাকুন আর আটাতে তেঁতুল বিচির গুঁড়ো আর চাইছে চামড়া আর কাঠের ডাল আর ফুটে চপ আর গমের খোসা আর সর্ষের তেলে শিয়াল কাটা তেল পাইল করে দিয়েছি গুরু। লঙ্কার আর হলুদ গুঁড়ো উনি আপনার চিন্তা নেই গুরু, উনি আপনার চিন্তা নেই। সাথে অত চাল পরিমাণ মতন একেবারে জয় রাধে। এই যে চুপ করেছি গুরু। হ্যাঁ, একটা কথা শোনো কাটামন সাথা। কি কথা গুরু?
আমি শকুনি মা। আজ থেকে আসি সবাই বলে শকুনি মামা। আমি মহাভারতের শকুনি মামা নই, আমি কলির শকুনি মামা। ওই আমার হাতে এই জপমালাটাই হচ্ছে